আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই, আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজকে সকালবেলা একদম আমার ছেলের খাওয়া দিয়েই আর কি শুরু করলাম। তো দেখো, ওর জন্য রুটি করে নিয়েছি সকালবেলা। আমাদের নাস্তা সবারই হয়ে গিয়েছে, অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি, তারপরে ওকে আর কি খাওয়াবো। তো তখন থেকেই ভিডিওটা শুরু করলাম। ওদিকে খাওয়া দাওয়া ওকে করে নিয়ে এদিকে চলে আসলাম আর কি রান্নার প্রস্তুতি নিব। তো রান্নাতে করব হচ্ছে আজকে ডিম আর আলু আর এই যে ছোলার ডাল দিয়ে করব। এভাবে করে কে কে খেয়েছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না, কারণ এভাবে করে খেয়েছো যারা তাদের তো বুঝতেই পেরেছো যে কতটা টেস্ট লাগে। আর যারা খাও নাই প্লিজ একবার খেয়ে দেখবা কতটা টেস্ট হয়। তো ওদিকে প্রেশার কুকার দিয়ে দিলাম আর কি গ্যাসের মধ্যে, বসিয়ে দিয়ে চাপিয়ে এদিকে চলে আসলাম আর কি বিছানাপাটি গুছাবো বলে। আর এদিকে বিছানা করছি আর আমলকি খাচ্ছি। তো দিদিরা যখন আসছিলো তখন দিদিরা আর কি আমলকি নিয়ে এসেছিলো, মানে নিয়ে বলতে কি কিনে আনছিল। তো আমাকে অল্প দিয়েছিল, আর এখনও পর্যন্ত অল্প না অনেকগুলোই আছে। তো একটা দুটো করে যখন ইচ্ছা করে তখন আর কি খাই। তো খাচ্ছি আর বিছনাটা করে নিচ্ছি। আর এই যখন পর্দাটা যদি খোলা থাকে না, বাইরের থেকে আলোটা আসে, বেশ একটা খারাপ লাগে। সেজন্য পর্দাটা গুছিয়ে নিয়ে তারপরে এদিকে কাজকর্মগুলো করে নিলাম। এদিকে কাজ বলতে যে বিছানা গুছানোই আছে, আর টেবিলটা একটু গুছিয়ে নিলাম। আরও চলে আসলাম রান্নাঘরে, ডিম সিদ্ধ হয়ে গিয়েছে সেজন্য। আর পুচকুসোনার ডিম মুরগির ডিম দিয়েছি, আর আমাদের এগুলো পোলট্রির ডিম। আর এই ডিমগুলো জানো তো কোথার থেকে? এগুলো সমস্তটাই সেন্টার থেকে দেয় পুচকুসোনাকে। তো একটা একটা করে জমাইয়ে আর কি আজকে রান্নাটা করে নিচ্ছি। তো মধ্যবিত্ত সংসারে একটু বুদ্ধি করে যদি না খাটা যায় তো অনেকটাই কিন্তু টাকার অপচয় হবে আর কি। তো একটু করে বুদ্ধি করে খাটি আর কি, খাটনি করে খাওয়া দাওয়াটা করি আর কি। তো একটা গরম মশলা টুকরা দিয়ে দিলাম, আর তোমার হচ্ছে পেঁয়াজ দিয়ে লাল করে ভেজে তারপরে মশলাটা দিয়ে দিলাম। আর পুচকুসোনার ডিম দেখে ডিম খাবো বলছে, তো ওকে একটু ডিম দিয়ে দিলাম। তো খেয়ে আবার ফেলে দিল, ভাতের সাথে ওকে মেখে খাইয়ে দিব। আর দেখো ওই যে আমলকিগুলো দেখেছো, আমি কয়েকটা খেয়েছি, আর ওখানে ও খাবে বলেছে। তো গ্যাসের উপরে রাখা আছে, তোমরা হয়তো দেখতেই পারছো। তো ও খাবে বলছে, ওকে দিলাম, তো ও তো খেলো না, ফেলিয়ে দিল। তারপরে আবার আমি উঠিয়ে নিয়ে ধুয়ে ওখানে রেখে দিলাম যে খাবো বলে আমি। আমাদের এই সংসারটাতে না একটু বুদ্ধি খাটিয়েই করতে হয়, শুধু টাকা দিয়ে সমস্ত কিছুটা কিন্তু হয় না। একটু বুদ্ধি খাটিয়ে করলে সমস্ত কিছুটাই সুন্দরভাবে চালানো যায়, থাকা যায়। তো দেখো আজকে ঝোলটা কিন্তু সত্যি খেতে এতটা মজা হয়েছে না কি বলবো। হাজব্যান্ডও বলছে বেশ সুন্দর হয়েছে খেতে, তার মধ্যে গরম মশলার একটা ফ্লেভার ছিল, সেজন্য আরও বেশি একটু ভালো লাগছিল। এদিকে জলটা টকবক করুক ততক্ষণে, আর এদিকে একটু ফুসকুসোনাকে খাইয়ে দিই। তারপরে আর কি যা কাজকর্ম আছে সেই কাজকর্মগুলো সেরে নিব। তো এখন যে তরকারিটা হয়ে গিয়েছে ওকে খাওয়াতে খাওয়াতে, তো এখন আর কি এই তরকারিটাও ঢেলে নিব। আর এই গামলাটা জানো তো আমার দিদি দিয়েছে, বদ্দি আর কি। যখন আমার বৌদি ভর্তি ছিল হসপিটালে তখন খাওয়া নিয়ে এসেছিল আর কি ওখান থেকে। আমি বৌদির ওখানেই ছিলাম, আমাদের জন্য খাবার নিয়ে এসেছিল। তো সেই খাওয়া দাওয়া করে গামলাটা বাড়ি নিয়ে এসেছি। তো দিদি বলছে থাক, লাগবে না গামলাটা। তো আমার আরও সুবিধা হয়ে গেল যে ওই গামলাটা দিয়ে আর কি তরকারিটা আমি রাখতে পারি। তো বেশ সুন্দর হয়েছে গামলাটা। আর এটা একটা ডিনার সেট বলতে পারো। তো ওই ডিনার সেটের আর কি অনেক তো গামলা থাকে, তো একটা গামলা আমার পাতে পড়ে গিয়েছে আর কি। সুন্দর লাগে গামলাগুলো দেখতে, আমার খুব পছন্দের এই গামলাগুলো। ভেবেছিলাম একবার নিব, তো নিতে না নিয়ে চলেই আসলো আর কি। এটা কিন্তু অনেক দিনেরই কথা, তো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম, গামলাটা দেখে আর কি মনে পড়লো সেজন্য। তো এখন এদিকে গ্যাস টেবিল সমস্ত কিছু মুছে নিচ্ছি। আর তোমরা প্লিজ বন্ধুরা ভিডিওটা জুড়ে এখনও পর্যন্ত যারা আছো লাইক করো না, প্লিজ ছোট্ট করে একটা লাইক করে দিও, আর ছোট্ট করে একটা কমেন্ট করে দিও। আর চাল কিন্তু আমাদের একদমই নাই, তো সেজন্য আর কি এটা একদম মেজে ঘষে রেখে দিয়েছি। অল্প চাল যে ড্রামে ছিল, আর এই যে একটু ছিল সেটাই রেখে দিলাম। আর জানো তো আজকে আমরা যাব রেশন তুলতে। তো বললাম না একটু বুদ্ধি করে না চললে হয় না, শুধু টাকা দিয়ে। তো সেই টাকাটা আর কি বাঁচাতেই যাব, রেশনটা আনবো। সেই রেশনটার চালটা এতটা ভালো দিয়েছে, তোমাদের আমি চালটা শেয়ার করব। সেজন্য আর কি ওই চালটা কিন্তু আমরা আজকে ভাতটা খাবো আর কি। তো শুধু আমার না, সবারই রেশনটা তুলবো। তো কার কার তুলবো সবটাই বলছি। তো
তো একটু ভিডিও রিলেটিভ মানে কথা বলে নিই। তো দেখো এদিকে সেদিন আর কি সমস্ত কিছু ঝাড়াঝাড়ি হয়েছে, তো বিছানার চাদরটা আর কি চেঞ্জ করে নিই। তো ভাবলাম আজকে চেঞ্জ করে নিই, আজকে চেঞ্জ করে আর কি বিছানার চাদরটা এখন মানে ওটা ধুবো আর এটা আর কি বিছিয়ে দিলাম। আর এদিকে এই যে আগের মাসের রেশনের আটাগুলো ছিল, তো সেই আটাগুলো কি করব বলো তো, সেগুলো আর কি বিক্রি করব, সেই জন্য বাইরে বের করে রেখেছি। যখন রেশন আনতে যাব তো তখন এই আটাগুলো নিয়ে যাব। আর এই যে এইটা ছিঁড়ে গিয়েছে, তো মধ্যবিত্ত সংসারে ওই যে একবারে শক্ত পূরণ হয় না, আস্তে আস্তে করে করতে লাগে। তো এই আটাগুলো বিক্রি করব। আর তোমার হচ্ছে যে এইটার কভারটা না ছিঁড়ে গিয়েছে না, তো সেটারই কথাই বললাম, বেশ একটা খারাপ লাগে। তো আনবো আনবো বলি, কিন্তু আনা আর হয় না। দাম কিন্তু তেমন না, হয়তো 100 বা 150 বা 200 হাইসলি নেবে, কিন্তু ওই যে সেই টাকাটাই জোগাড়ও হচ্ছে না, হাতেও আসতেছে না। আমাদের মধ্যবিত্ত সংসারে এইটুক টাকাই মানে অনেক টাকা। এটা দিয়ে মানে এটা কিনবো, তো যাক একটা খাবারই নিয়ে আসি বাচ্চার জন্য, বা না কোনো কিছু একটা করি। তো এটা ভেবে দিনকাল আর কি যাচ্ছে। তো বাজারও যাওয়া হচ্ছে না আর কি, মানে জিনিসপাতি কেনার। তো আর এইটা কিন্তু একদম অন্য জায়গায়ই একটা থাকে, এই মানে ডাইনিং টেবিলের কভারটা আর কি অন্য একটা দোকানে দেখি। তো সেই দোকানটা অনেকটাই দূর আমাদের বাড়ির থেকে। তো যেদিন যাব চোখে পড়বে সেদিন নিব। আর বড়মশাইকে বলি, তো সে আর আনতে পারে না, বলে কি তোমার নিজের জিনিস তুমি নিজে নিয়ে আসবা পছন্দ করে, আমি আনবো পরে পছন্দ হবে না, তখন আবার ঘোরাঘুরি। তো সেজন্য আবার ও নিয়ে আসে না। তো যাবো একদিন আনতে আর কি, অনেক দিন ধরে বলি, আনা আর হয় না। তো যে বিছনার চাদর যা আছে সমস্ত কিছু বের করে নিলাম, পুচকুসোনার কাপড়। আর মাথাটা প্রচণ্ড ব্যথা করছে জানো, জানি না কেন জানি কয়েকদিন ধরে মাথা প্রচণ্ড ব্যথা শুরু হয়েছে। সব জায়গায় বৃষ্টি, আমাদের এখানে তো বৃষ্টির দেখাই নেই, সকালবেলা করে একটু পরে তারপরে আর বন্ধ হয়ে যায় এরকম আর কি। আর এদিকে সমস্ত বাসনপত্র বাইরে বের করে রেখেছি, ওগুলো এখন মাজবো। আর তার আগে এদিকে উঠান বাড়িগুলো সমস্ত কিছু আগে ঝাড়ু করে নেব। এদিকে হাজব্যান্ডও চলে এসেছে বাড়িতে। আর এই জামা কাপড়গুলো ধুবো আর স্নান করে আসবো, আর কোনো কাজ নেই। তো তার আগে দেখি আর কি জামা কাপড় ধুবো, বাসনপত্র মাজবো। তার আগে দেখবো যে বরমশাই নাকি নিজের ইচ্ছাকৃত আর কি কাজটা করছে। তো জঙ্গলগুলো আর কি, বাড়ির সামনে অনেক জঙ্গল হয়েছে, আর পোকামাকড়, বৃষ্টির দিন বুঝতেই পারছো। আর বাড়ির পিছনে যেমন নদী, আমাদের এখানে কিন্তু পোকামাকড় অনেক আছে। আর আমাদের বাড়িতেও আগে অনেক আসতো, কিন্তু এখন একটা খুব কম আসে। তাও আমি তোমাদের সাথে শেয়ার করব যদি আসে। আর আমি ভিডিওর মধ্যে কতবার দিয়েও ছিলাম যে পোকামাকড় আসছিল, তো এখন আর কি দেই না। আমার আগের চ্যানেলগুলো তো অনেকগুলোই ছিল আর কি। তো সেজন্য আর কি বরমশাই জঙ্গলগুলো পরিষ্কার করবে, আর এদিকে বাসনপত্রগুলো মেজে ঘরে সুন্দর করে গুছিয়ে নেব। তোমাদের সাথে শেয়ার করব যে বর আর কি জঙ্গলটা পরিষ্কার করবে সেজন্য। তো দেখতেই থাকো। আর এখনও পর্যন্ত যারা কমেন্ট করছো বা লাইক করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার পাশে এভাবেই থেকো, এভাবেই আমাকে সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা আমার অনেক দরকার, অনেক প্রয়োজন বলতে পারো। তোমাদের ভালোবাসা না থাকলে আমি এই মধ্যবিত্ত সংসারটাতে কোনো কিছুই করতে পারবো না। নিজের একটু ইনকাম মানে করতে চাই, যে এখান থেকে যদি আমি কিছু করতে পারি, সেই আশায় কিন্তু একটা আমার ইউটিউব চ্যানেল খোলা আর কি। তো দেখো এই যে বরমশাই এদিকে পরিষ্কার করছে, তো বেশ ভালো লাগছে, জায়গাটা এত সুন্দরভাবে পরিষ্কার করবে না। এখন দেখতে পাচ্ছ কতটা জঙ্গল আছে, তো সম্পূর্ণটাই পরিষ্কার করবে। আমি কিন্তু বলিও নাই, কোনো দিন হয়তো বলি তখন করে না, আজকে আবার নিজের ইচ্ছা মতোই করছে, হয়তো চোখে পড়েছে আর কি। আর শ্বশুরের কাছ থেকে এই জিনিসটা নিয়ে আসলো, জঙ্গল কাটারটা আর কি। আর এদিকে দেখো না, এই গাছটা এত বড় হয়েছে, তো রহরির গাছ আর কি, ডাল হয় রহরির ডাল। আর এদিকে তোমার হচ্ছে এই যে পুঁই শাকের গাছটা এত বড় হয়েছে, তো সেই রহরির ডালের উপরে, গাছটার উপরে আর কি ডালটা উঠিয়ে দিলাম। আর এদিকে গন্ধপতালি যে গাছটা আছে না, সেই গাছটাও আর কি অনেকটাই কেটে দিয়েছে। এদিকে স্নান করা হয়ে গিয়েছে, কাপড় জামাগুলো সম্পূর্ণটাই মেলে দিলাম আর কি। এখন খাওয়া দাওয়া করে নেব। তো ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাইও। আর এদিকে তরকারিটা কিন্তু আমার আজকে বেশ সুন্দর হয়েছে, বরমশাই খেয়ে প্রশংসাও করেছে। আর যারা খাও নাই প্লিজ একবার তোমরা এভাবে করে রান্না করে দেখবা,
খেতে অনেকটাই টেস্ট লাগে। এক মানে একটা তরকারি দিয়েই তোমরা হয়তো ভাত খেয়ে নিতে পারবা। আর ডিম আলু হলে তো একটা দিয়েই খাওয়া যায়। আর জানো তো আমার ডিম একটা খুব পছন্দের খাবার বলতে পারো। তো আমি কিন্তু যখনই ডিম খাই আমার হাজব্যান্ড কিন্তু আমাকে দেয়, কারণ জানে আমি ডিম প্রেমিক একটা লোক। সেজন্য বাড়িতে খেলে তো বাড়িতে মা বাবা দিদি সবাই দিত, আর এখন শুধু অল্পই একটু পাই হাজব্যান্ডের কাছ থেকে। তো বলছি যে দেখুন আমি তো আগে বাড়িতে যখন খেতাম সবার কাছ থেকে নিতে পারতাম, আর এখন শুধু তুমি দাও। তো বললো কি যাও বাড়ি যেয়ে ডিম দিয়ে ভাত খাও। আমি বললাম ঠিক আছে, যখন যাব তখন খাবো নি। তো খাওয়া দাওয়া করে একটু আরাম করে চলে আসলাম আর কি রেশন দোকানে, রেশন নিব বলে। তো বললাম না সবটাই তো টাকা দিয়ে হয় না, না একটু বুদ্ধিও খাটাতে হয়। আমার রেশনটা অনেক দিন ধরে পড়ে আছে, উঠাই না। তো আমার আর কি 2 মাস যা উঠিয়ে এনে খেয়েছিল, আর আমি এখন আর কি এবার উঠাবো। তো আগের মাসে রেশনটা আমাকে দিয়ে দিয়েছিল আর কি। তো এখানে কিন্তু আমার শুধু একা রেশন না, আমার হাজব্যান্ডের, আমার শ্বশুরের, আমার ভাসুরের আছে। আর আমার এখানে দুই সপ্তাহ রেশন, 2 মাসের রেশন আর কি আছে। তো অনেকগুলো দিয়েছে। আটাগুলো সম্পূর্ণটাই শ্বশুর কালকে বিক্রি করবে, আর হচ্ছে এই চালগুলো ওদের ভাগেরটা ওদেরকে দিয়ে দিব, আর যতটুকু আছে অতটুকু আমি ঢেলে নেব। আমি আজকে সমস্তটাই এখানে ঢালবো, কারণ হচ্ছে এটাই যে কারণ যে ইঁদুর মানে সমস্ত কিছুটাই ছিঁড়ে দিবে, কেটে দিবে। সেজন্য চাল তারপরে আটা সমস্তটাই এখানে ঢেলে রেখে দেব। তো বরের উপর খুব রাগ করেছিলাম যে তুমি তখনই বিক্রি করে দিতা, ইঁদুর নইলে কেটে দিবে বা নষ্ট হয়ে যাবে, তখন আবার একটা ঝামেলা। আমাদের থাকলে তো কোনো ব্যাপার না, না তো ভাসুরদেরও আছে, এটাকে আবার ভাগ করতে লাগবে, সেজন্য আর কি। আর এখন কেউ নাই যে ভাগ করব, বা আমি একাই করলে তো তখন বলবে না যে বেশি নিয়েছি কম নিয়েছি, অনেক ব্যাপারে অনেক কথাই আছে সেজন্য। তো দেখো চালটা কিন্তু বেশ সুন্দর দিয়েছে, আর সেজন্য আর কি এই চালটাই আছে মানে এখন থেকে আমরা খাবো। তো বেশ সুন্দর দিয়েছে। তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, একটু চা করে খাচ্ছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এটাই বলবো যে পারলে চ্যানেলটি একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবের সাথে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। কালকে ঠিক দুপুর 2টোর সময় আবারও